नमस्कार प्रिय दर्शक बंधु আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে অর্থ। এই অর্থকে আমরা সবাই আকর্ষণ করতে চাই। আমরা প্রচুর প্রচুর অর্থ রোজগার করতে চাই। অনেকেই প্রচুর প্রচুর অর্থ রোজগার করে, আবার অনেকে তার ইচ্ছে মতো অর্থ রোজগার করতে পারে না। হয়তো তার জন্মকুণ্ডলিতে কিছু অশুভ গ্রহ বা অশুভ দোষের কারণে, অথবা অশুভ কোনো দশা চলার কারণে। তো আজকে সেসবের ঊর্ধ্বে গিয়ে একটি বিশেষ পদ্ধতির কথা, উপায়ের কথা আপনাদেরকে জানাবো, যে কিভাবে হিউজ পরিমাণ অর্থ রোজগার করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর সর্বপ্রথম সেই ভিডিওটি আপনারাই কিন্তু দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে ভিডিওগুলি। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে প্রচুর প্রচুর অর্থ রোজগার করা যায় তার বিশেষ উপায় আপনাদেরকে জানাচ্ছি। আপনারা অবশ্যই উপায়টি করবেন, কমপক্ষে 3 মাস করবেন। কলিযুগে যে গ্রহটি সব থেকে বেশি অর্থ দেয় তা হচ্ছে শনি। আর 2024 হলো শনির বছর। তা কি করে? 2024কে অ্যাডিং করলে হয় 8। 2 + 0 + 2 + 4 = 8। শনি রিপ্রেজেন্ট করে 8 সংখ্যাটিকে। তাই 2024 হলো শনির বছর। সুতরাং 2024-এর যেদিন থেকে আপনি ভিডিওটি দেখছেন তার পরের দিন থেকেই এই উপায়টি করা শুরু করে দেবেন। সকালে ঘুম থেকে ওঠার পর শনি মহারাজের নাম স্মরণ করবেন। শনি মহারাজের নাম স্মরণ করে শনি মহারাজের 8টি নাম মনে মনে বলবেন, বা উচ্চারণ করেও বিছানাতে বসে বলতে পারেন। নামগুলি হলো ছায়াত্তজ, সৌরি, পঙ্গু, যম, কৃষ্ণযম, অর্কিমন্দ, অসিত এবং ছায়াসুনু। এই 8টি নাম বলার পরে দেখে নেবেন আপনাদের কোন নাসারন্ধ্র দিয়ে শ্বাস সব থেকে ক্লিয়ার যাচ্ছে, পরিষ্কার যাচ্ছে, একদম ক্লিয়ার, কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। যদি ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস একদম ক্লিয়ার যায়, বাধাপ্রাপ্ত না হয়, তাহলে বিছানা থেকে ডান পা আগে মেঝেতে ফেলবেন। আর যদি বাম নাসারন্ধ্র দিয়ে একদম ক্লিয়ার শ্বাস যায়, কোনো বাধাপ্রাপ্ত না হয় শ্বাস, তাহলে বাম পা বিছানা থেকে আগে মেঝেতে ফেলবেন। বিছানা থেকে পা মেঝেতে ফেলার পর আপনারা ধরিত্রী মাতাকে স্মরণ করবেন। ধরিত্রী মাতার নাম 3 বার স্মরণ করবেন বা মুখে উচ্চারণ করবেন। এরপর থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ জানিয়ে দিন শুরু করবেন। এরপর যখনই আপনি বাড়ি থেকে কাজের জন্য বেরোচ্ছেন, কর্মক্ষেত্রে বেরোচ্ছেন, যেই পা আপনি প্রথম বিছানা থেকে মেঝেতে ফেলেছিলেন, সেই পা আপনি আপনার বাড়ির চৌকাঠের বাইরে ফেলবেন। দেখবেন কাজে সফলতা আসবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে
বাড়ির বাইরে বেরোচ্ছেন সেই উদ্দেশ্য সফল হবে। এই কাজটি একটি গুপ্ত ক্রিয়া। এই কাজটি কমপক্ষে 3 মাস করে দেখুন, রেজাল্ট পাবেন। আজকের যে উপায়টির কথা বললাম এটি একটি গুপ্ত উপায়। এই উপায় আপনারা করুন। আপনারা হয়তো অনেকের ভিডিও শুনেছেন, অনেকের কথা শুনেছেন, কিন্তু আজকে আমি যে কথাগুলি বললাম অন্যদের থেকে অনেকটাই আলাদা। আপনাদের উদ্দেশ্য সিদ্ধ করতে পারবেন এবং হিউজ পরিমাণ অর্থ রোজগার করতে পারবেন। কাজটি করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।